হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি বাগের ডুগা বড়া। বাগের ডুগা বড়া তোমরা কে কে খেয়েছো? বাগের ডুগা চিনো তোমরা? বাগের ডুগার বড়া কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে চলো ঝটপট দেখিয়ে দেই কিভাবে বানিয়েছি। এগুলি হলো বাগের ডুগা। এগুলি ঢাকা দেওয়া থাকে, এভাবে খুলে নিতে হয়। ভিতরে একটু কলির মতো থাকে, ওইটা খুলে নিতে হয়। এইভাবে আমি খুলে নিচ্ছি, যেভাবে সেভাবেই খুলে নিতে হয়। কলির মতো থাকে, দেখো কি সুন্দর লাগছে ভিতরে কলিটা, সবুজ সবুজ। খুলে নিয়েছি সবগুলি। এখন এগুলি কেটে নেব, নিচটা ফেলে দেব, শুধু কলিটা নিয়ে নেব। সবগুলি কেটে নেব, নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি। এখন নুন দিয়ে 5-10 মিনিট রেখে দেব। এগুলি এক ধরনের কচু, তাই এগুলি একটু নুন দিয়ে 5-10 মিনিট মেখে রেখে দিতে লাগে, তাহলে আর চুলকায় না। এখন ব্যাটার বানিয়ে নেব। বেসন, চালের গুঁড়া নিয়ে নিয়েছি, হলুদ, নুন, লাল লঙ্কা গুঁড়া নিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। হয়ে গেছে দেখো। এখন এগুলি জল জল হয়েছে, এগুলি জলটা চিপে ফেলে দেব। বাস, এখন ব্যাটারে ডিপ করে, তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দেব। এগুলি খেতে অসাধারণ লাগে। এগুলি সব জায়গাতে পাওয়া যায় না। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। কিন্তু এগুলি খেতে অসাধারণ লাগে। হয়ে গেছে, এখন উল্টে দেব এক সাইড। তোমরা কমেন্টে জানাবে আমাকে কে কে এগুলি খেয়েছো। হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। নামিয়ে নেব। দেখো সামনে থেকে দেখাচ্ছি, বাহ দারুণ। আর শুকনা লঙ্কা ভেজে নিয়ে নেব লাল করে। আমার শুকনা লঙ্কা দিয়ে ভাজা বড়া খেতে খুব ভালো লাগে, তাই শুকনা লঙ্কা ভেজে নিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না। হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে দেখো। আমার রেসিপি তোমাদের কেমন লাগে জানাবে। আর কে কে বাগের ডুগা খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। কাল আরেকটি রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।